আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো এই যে আইসা পড়লাম বারান্দার এদিকে। বারান্দার এদিকে গিয়া দেখি কোন প্লেট যে খালি হয়েছে ওইখানে লোকও আইসা পড়ছে। এর জন্য একটু ভিডিও কইরা নিলাম। আর সাথে আজকে রৌদ্র কিন্তু মাশাল্লাহ। তো এদিক দিয়া ঘরের জন্য নতুন একটা জিনিস কিনা নিয়ে আসলাম, তাও অনেক প্রয়োজনীয়। জানেন গ্যাসের যে সংকট, গ্যাস চইলা গেছে, তো নিচে গেলাম, দোকানে গেলাম। এই যে দোকান থেকে গ্যাস আনি সব দোকানে গিয়ে বিশ্রাই আইলাম, কিন্তু কোনোখানেই গ্যাস পাইলাম না। তারপর দৌড়াইয়া বাজারে গেলাম, গিয়া এই যে কারেন্টের চুলা নিয়ে আইলাম। আর এই চুলাটা কিন্তু আমার আগেও ছিল, তো আমার মেয়ে ছেলে তারা দৌড়াদৌড়ি খেলতেছিল, আমি এইরকম নিচে টাইসের মধ্যে রাখছিলাম আর কি। তো দৌড়াদৌড়ি যে করতেছিল তখন একজন না দেখে এমন দৌড় দিছে, আর টাইসের মধ্যে এই যে বাড়ি লাগিয়া সাথে সাথে চুলাটার উপরে টাইসটা একেবারে ভাঙচুর হইয়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আর কি। যেই কারণে ওইটা আর আমি পরবর্তীতে কোনো কাজে ব্যবহার করতে পারছি না। অনেক দিন পর আবার গিয়া সেরা এই যে আজকে চুলা নিয়ে আসলাম, তো প্রায় মনে হয় 6 মাসের উপরে হয়ে গেছে। ঘুইরা কিন্তু আবার ওই চুলাই নিয়ে আইছি। আর এই চুলাটা যে আমি আগে ব্যবহার করছি, দেখলাম যে কারেন্ট বিল অনেক পরিমাণের কমাই আর কি। যেই কারণে আমি আবারও এই চুলাটাই নিয়ে আইলাম। এই চুলাগুলার মধ্যে সব ফাতিল বসানো যায় না আর কি, এইগুলার জন্য আলাদা ফাতিলা আছে। তো ওই ফাতিলাগুলো আমার আছে, এর জন্য আমি আবার এই চুলাটাই নিয়ে আইলাম। চুলাটা কিরকম হয়েছে সবাই কমেন্ট করে একটু বলবেন। আর চলেন রান্নার দিকে যাওয়া যায়। এসে পড়লাম ফ্রিজের দিকে, মশলা নামানো হয়েছে না। আর এদিক দিয়ে আমি কিন্তু মশলা নামাই নিতেছি ফ্রিজ থেকে। আজকে আর বাটাবাটি করতাম না, কারণ অনেকটা সময় লেট হয়ে গেছে, যেই কারণে আমি আজকে ফ্রিজের মশলা দিয়ে রান্না করবো। তো এদিক দিয়ে এই যে বক্স নামাই নিলাম। এত পরিমাণের ঠান্ডা, আমি বক্সের ঢাকনাটাই খুলতে পারতেছিলাম না, এইটারে পানিতে ভিজানো লাগবো। আইসা পড়লাম চুলার কাছে, আর আইসা এই দিক দিয়া ফার্স্টে ডাল ভিজাই নিতেছি। ভাবলাম আজকে একটু ডাল রান্না করবো, আর ডাল রান্না করলে ডাল দিয়া ছোট দুজন সদস্যরে একটু ভাত খাওয়ানো যায়। ডালটারে আমি এই দিক দিয়া ভিজাইয়াও নিতেছি, একটু নাইরাও দিলাম। আর ওই চুলাতে এই যে মুরগি পরিষ্কার কইরা কাইটটা ধুইয়া একেবারে পরিষ্কার কইরা নিয়ে আইলাম। তো এইটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই মুরগি রান্না করবো আর ডাল রান্না করবো। তো চলেন এদিক দিয়ে আবার তাইবা মনে অনেক চিল্লি শুরু করছে, তো দৌড়াইয়া গেলাম ওনার কাছে গিয়া দেখি ওনার ভাইজান এই যে 2টা ফুল নিয়ে আইছে। এই ফুল নিয়ে ভাইজানের সাথে এত পরিমাণ ঝগড়া লাগছে যে এই ফুল উনি নিবই। তো সাথে করে আমিও বড় ছেলেরে বলতেছি যে আনছো যেহেতু আর দেখাইছই যেহেতু, এখন দেও নাকে। এই ফুলের জন্য উনি কান্নাকাটি করতেছে, এইটা কি তোমার কানে জানা? বলার সাথে সাথে আবার ফুলগুলা ওনার বড় ভাই আর কি ওনার হাতে দিয়া দিল। তো বলতাছে যে যদি ভাঙ্গে তাইলে আমার। কিন্তু পরবর্তীতে কি করছে জানেন, ফুলগুলারে না ছিঁড়া একেবারে লন্ডভন্ড করে লাইছে। আইসা পড়লাম চুলার কাছে, রান্না তো করা লাগবো। আর আজকে নতুন চুলাই রান্না করবো। এই ফাতিলা গুলা ছিল আগের চুলার আর কি। আগে যে চুলাটা ছিল ওই চুলাটার সাথে আমি এইরকম ফাতিলা 5 পিসের একটা ফাতিলা আছে, ওই ফাতিলা আমি নিয়ে আইছিলাম। কিন্তু ওই চুলা তো আমার ছেলে মেয়েরা ভাঙ্গা ফেলছে, কিন্তু ফাতিলা গুলা তো রইছে। এর জন্য আবার আমি এই চুলাটাই নিয়ে আইলাম, আর এই ফাতিলা গুলা বসাই আজকে রান্না করতেছি। ফার্স্টেই কিন্তু আমি ডাল বসাই দিলাম। আর এত পরিমাণ যে এখন গ্যাসের সংকট, যা বলার বাইরে। আপনাদের এদিক দিয়া এমন গ্যাসের সংকট নিয়ে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের এই দিকে তো মনে করেন এই যে আশেপাশের দোকানে গ্যাস পাওয়াই যায় না। মনে করেন আমাদের এদিকে আজকে আমি টাউনেও বিশ্রাই আইছি, গ্যাসের সংখ্যার যে এত সংকট কি বলবো, আমি গ্যাস বিশ্রাই পাইলাম না, যে কারণে আমার আবারও চুলাটা নিয়ে আসা লাগলো। তো আমার ভিডিওটা যারা দেখতে দেখতে এতটুকু আইসা পড়ছেন, দয়া করে তাদের কাছে আমার একটা আবদার, ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক দিয়া যাবেন, আর সাথে সুন্দর একটি কমেন্ট কইরা যাবেন। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাইলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাইলে তো আপনাকে অনেক 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 ধন্যবাদ। তো আমার কিন্তু ডাল রান্না শেষ হয়ে গেছে, যেই কারণে এদিক দিয়ে আমি ফাতিলা বসাই দিলাম, আর এইটার মধ্যে ফ্রিজের মশলা আর কি দিয়া দিলাম, ওইটাও কষানো হয়ে গেছে। তো এখন একে একে সব মশলা আমি এই দিক দিয়ে দিয়া দিমু, দিয়া সুন্দর করে নাইরা সুন্দর করে কষায়া তারপর ঢাকনা দিয়া একটু ঢাইকা দিমু। আমার কিন্তু মশলা দেওয়া শেষ, এখন সুন্দর করে নাইরা নিতেছি। আর ঝোলের পরিমাণটা একটু বেশি হয়েছে না, এইটা যতক্ষণ না কষামো ততক্ষণ এই ঝোলটা একটু কমতো না। অনেকক্ষণ যাবত কষানোর পর কিন্তু ঝোলের সংখ্যাটা অনেকটাই শুকাই গেছে। আর এদিক দিয়ে কিন্তু আমি মাংসের টুকরাগুলারেও দিয়া দিলাম, দিয়া নাইরা নিছি। এখন ঢাকনা দিয়া সুন্দর
করে ঢাইকা দিমু। বড় মেয়েরে বলছি 3-4টা আলু কাটটা দেওয়ার লাগি। তো এই যে দেখেন আলু কাটছে, কি ছোট ছোট করে আলু কাটছে। বলতেছে আমার যেরকম মন চাইছে আমি ওই রকম করেই কাটছি। আমার মনে হয় বাচ্চা কাচ্চারা দিয়ে কাজ না করাইয়া নিজে কাজ কইরা নিলেই ভালো। যে পরিমাণের চিল্লাচিল্লি করবো, যতক্ষণ লাগাইয়া কথা বলবো ততক্ষণে নিজেই করা যায়। তো তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আমি ঝোলও দিয়া দিছি। আর চুলার আঁচটা কিন্তু আমি একেবারে কমাই দিছি আর কি, যেই কারণে এখনো টক বগায় কোনো ফাঁক উঠছে না। তো আমার রান্নাটা কিন্তু এদিক দিয়ে কমপ্লিট হয়ে গেছে। মাংসের তরকারি নামাইয়া আমি এই যে আরেকটা পাতিলার মধ্যে নিয়ে নিলাম। তো মাংসের তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এদিক দিয়া ওই যে ডাল রান্না করছি, কিন্তু আজকে ধনিয়ার পাতা ছিল না, যেই কারণে দিতে পারি নাই। তো আমার ভিডিওটা কিরকম হয়েছে কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই।